জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মধ্যে যুক্ত হতে পেরেছি। আপনাদের মাঝে যুক্ত হয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠাচ্ছি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার পাঠাচ্ছি। যে দর্শক শ্রোতা, আমার উপহারের জিনিস আপনারা সাদরে গ্রহণ করবেন, যথা নিয়মে দেখবেন, দেখলে উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধবদেরকে বলবেন, আপনার বন্ধুবান্ধব তার বন্ধুবান্ধবকে বলবে। এভাবে জিনিসটা সার্কুলার হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে। জানাজানি হলে আপনারা একে অপরের সাথে মত বিনিময় করলে বিস্তারিত এই তথ্যগুলো পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অল নোটিফিকেশন বেল ওকে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে হবে কি, আপনি আমার ভিডিওটা অনায়াসে পেয়ে যাবেন, অতি দ্রুত পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর বেশি বাড়াবাড়ি করব না, আলোচনায় আমি চলে যাচ্ছি। আলোচনাটা শুরু করে দেই। চিকিৎসা বিজ্ঞানের একটা নূতন একটা তথ্য নিয়ে আলোচনা করব। দর্শক শ্রোতা, আলোচনাটি গুরুত্ব সহকারে আপনারা শুনুন। আলোচনাটি শুনলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। জি দর্শক শ্রোতা, আলোচনা করব চর্মরোগ নিয়ে। চর্মরোগের আগে একটু আলোচনা করি, ক্যাটারাক্ট নিয়ে একটু আলোচনা করি। চর্মরোগ নিয়ে আলোচনার আগে একটু ক্যাটারাক্ট নিয়ে আলোচনা করি। ক্যাটারাক্ট চোখের একটা রোগ। এই চোখে ছানিয়ে আসা, চোখে ছানিয়ে আসা, এটা বয়সের তারতম্য অনুসারে এই চোখে ছানিয়ে আসে, যার চিকিৎসা চক্ষু ডাক্তাররাই কিন্তু দিয়ে থাকেন। এবং এর একমাত্র চিকিৎসা অপারেশন। এর কোনো মেডিসিনে কিন্তু চোখের ছানি যাচ্ছে না। আর এই চোখের ছানি থেকে বড় ধরনের সমস্যা হতে পারে। রেটিনোপ্যাথি নামে একটা রোগ আছে, এই রেটিনোপ্যাথি হয়ে থাকে। তো যাই হোক, এটা কিন্তু আমার আলোচ্য বিষয় না, একটু কথা প্রসঙ্গে আসলো তাই একের ভিতরে দুই, দুইটাই বললাম। আলোচ্য বিষয়টা কিন্তু চর্মরোগের উপরে। এখন এই সিজন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আগে ছিল আহ, গ্রীষ্মকাল, এখন শীতকাল। এই শীতকালে কিন্তু চর্মরোগটা একটু বেশি বেশি হয়। তার কারণ এই শীতকালে কিন্তু আহ, আমাদের শরীর কিন্তু ঘামতে পারে না, খুব কম ঘামে, যার পরিপ্রেক্ষিতে চর্মরোগটা কিন্তু বেশি হয়। শরীরটা যখন আমাদের ঘামে তখন কিন্তু এই সুইটিংয়ের পরিপ্রেক্ষিতে, ঘামের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের শরীর থেকে যে টক্সিনগুলো আছে এই টক্সিনগুলো বেরিয়ে যায়। হ্যাঁ, দূষিত পদার্থগুলো বেরিয়ে যায়। যখন এই দূষিত পদার্থগুলো বেরোতে পারে না তখন কিন্তু স্কিনে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, ইচিং, র্যাশ। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খাদ্যানি, চুলকানি, এগুলো বেশি বেশি করে দেখতে পাচ্ছি। তো এইটাই সতর্ক করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি এই ছোট্ট একটু ভিডিও করা। তো সুতরাং এই শীতের সময় স্কিনের যত্ন নেবেন। গরম পানিতে গোসল করবেন, গরম পানির ভিতরে একটু নিমের পাতা নিয়ে নেবেন, এতেও অনেক উপকার আছে। হ্যাঁ, এভাবে আপনারা ভালো করে শরীরের ময়লা টয়লা এগুলা ভালো করে পরিষ্কার করবেন। তাহলে আপনারা ওই ত্বকে বিভিন্ন রকমের সমস্যা হয়, বিশেষ করিয়া ডার্মাটোফাইটোসিস রোগটা হয়ে থাকে, সার্কোপটিন অ্যাসকেবিস দ্বারা অ্যাসকেবিস হয়ে থাকে। তো অ্যাসকেবিজও হবে না। তারপর ওই ডার্মাটোফাইটোসিসেরও আরও কতগুলো আছে, ওই টিনিয়া পেডিস, টিনিয়া আনগুয়াম, টিনিয়া কুরুরিস, টিনিয়া ভার্সিকুলার, হ্যাঁ, টিনিয়া ক্যাপাইটিস, এই যে রোগগুলো বললাম, এই টিনিয়াসিস, এই সমস্যাগুলো আপনাদের কিন্তু তখন আর হবে না, যদি আপনারা আপনার ত্বককে পরিষ্কার রাখেন। হ্যাঁ, আর অবশ্যই আমার কথাটা আপনারা স্মরণে রাখবেন। শীতের দিনে ঘাম কম হয়,
হ্যাঁ, আপনি গোসলের সময় টক্সিন বের হতে পারে না। গোসলের সময় আপনার ত্বকটাকে ভালোভাবে পরিষ্কার রাখবেন। থ্যাংক ইউ অল।